চাচি চেঁচিয়ে উঠল, এই মেয়ে তোর যোগ্য না, ওকে আমি বউ মানব না। ভাইয়া বলল, তোমার মানতে হবে না, আমার বউ আমি মানলেই হবে। বলেই ভাইয়া আমার হাত ছেড়ে দিল। আমি থমকে দাঁড়িয়ে আছি, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আমি অতিরিক্ত সব খেয়ে পাথর হয়ে গেছি, নড়তেও পারছি না, কথাও বলতে পারছি না। হুট করেই ভাইয়া নিজের হাত থেকে একটা আংটি খুলে আমার অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি ভাইয়ার মুখের দিকে। চাচি চেঁচিয়ে বকাবকি করছে। এবার ছুটে এলো আর আমার হাত টেনে আংটি খোলার চেষ্টা করল। আমি হাত পা ছেড়ে দাঁড়িয়ে আছি, যেদিকে টানছে যাচ্ছি। আংটি খুলছে না, কারণ এটা আমার আঙুলে ঢুকাতে ও কষ্ট হয়েছে ভাইয়ার। ছোট হয়েছিল বোধহয়। চাচি আংটি খুলতে না পেরে রেগে আমার গালে হাত উঠানোর চেষ্টা করল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু হাত আমার গালে আসার আগেই ভাইয়া ধরে নিল আর আমাকে টেনে এক হাতে জড়িয়ে বলল, সাবধান আম্মু, আমার বউয়ের গায়ে হাত তোলার চেষ্টা করবে না, না হলে এর ফল ভালো হবে না। তুই ওই মেয়ের জন্য আমাকে চোখ রাঙাচ্ছিস? হবেই। ভাইয়া আমাকে টেনে রুমে নিয়ে এলো। চাচি পেছনে থেকে চেঁচামেচি করতেছে। সাথে ইলা আপুর আওয়াজ এলো। সে এসে এসব দেখে অবাক, লতা তাকে সব বলছে। ভাইয়া রুমে এসেই শব্দ করে দরজা বন্ধ করে দিল। আমি থপ করে বিছানায় বসে পড়লাম। আমার মাথা ভনভন করছে। চোখের সামনে এত সব স্তব্ধকর ঘটনা দেখে আমি হতভম্ব। বিস্ময়ে আমি হতবাক হয়ে গেছি। ভাইয়া এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলবে আমার কল্পনায় বাইরে ছিল। কি থেকে কি হয়ে গেল? আমার হাতে ঝলমলে আংটির দিকে তাকালাম। এটা ভাইয়া আমাকে পরিয়ে দিয়েছে। ভাবতেই আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। ভাইয়া এটা আমাকে পরিয়ে দিল। চাচির মুখটা দেখার মতো হয়েছিল, যেন আমাকে চিবিয়ে খাবে। চাচা চাচি রাগী চোখে আমার দিকে তাকিয়েছিল। কাল হয়ে গেল সবকিছু উল্টাপাল্টা। ভাইয়া সবার সামনে এত সব কথা বলল। এর পরিণাম কি হবে? মাথা খারাপ হচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি এত সব ভেবে। আমার সমস্ত চিন্তাভাবনা নিমিষেই দূর হয়ে গেল ভাইয়ার কণ্ঠ শুনে। ভাইয়া বলছে, এমন করে বসে থাকার জন্য তোকে রুমে আনিনি। আমি বিস্মিত হয়ে মাথা তুলে তাকালাম। সাথে চোখের পলক পড়ল আর চোখ দিয়ে পানি গড়িয়ে গাল বেয়ে পারল। ভাইয়ার কথা কানে আসছে না, আমার শুধু ভাইয়ার বলা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। ভাইয়া তার হাতে থেকে বই কলম তুলে দাগ দিল আর আমার সামনে দিয়ে বলল, এভাবে তাকিয়ে না থেকে পড়তে বস, পরীক্ষার আর 6 দিন আছে। আমি চোখের পলক ফেলছি না, তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছি। ভাইয়া বিরক্ত হয়ে বিছানায় অপর প্রান্ত থেকে এগিয়ে আমার কাছে বসল আর নিজের হাত দুটো বাড়িয়ে আমার গাল মুছে দিল আর নরম কণ্ঠে বলল, এভাবে বসে আছিস কেন? তুই কি খুশি না আমার বউ হবি বলে? আমি হকচকিয়ে তাকিয়ে আছি। ভাইয়া কণ্ঠটা একটু গম্ভীর করে বলল, খুশি না হলেও আমার বউই তোকে হতে হবে, বিকজ আই লাভ ইউ। এখন আমি এসব নিয়ে কথা বলতে চাইছি না। পড়তে হবে তোকে, আর কাজ করবি না। আমি কিছু বলতে মুখ খুলতে যাব, ভাইয়া বলে উঠল, আমি তোর মুখে এখন কিছু শুনতে চাইছি না। মন দিয়ে পড়তে বস, যা বলার পরীক্ষার পর বলিস। এখন পড়া ছাড়া অন্য কিছুর প্রতি তোর খেয়াল আমি বরদাস্ত করব না। আমি অসহায় মুখ করে তাকিয়ে আছি। ভাইয়া আগের জায়গায় গিয়ে বই নিয়ে বাংলা ব্যাকরণ লিখতে বলছে। শক্ত চোখে তাকিয়ে আছি, আর কিছু বলার সাহস পেলাম না। কিন্তু পড়ায় মন দিতে পারছি না, এত কিছুর পর পড়া আমার হচ্ছে না। তখন ভাইয়া বলল, আমি জানি এত সব ঘটনায় তুই চমকেছিস, সবকিছু তোর মাথার উপর দিয়ে গেছে। এসব তুমি ভাবিসনি। এসবের জন্য তোর মনে অনেকটা অস্বস্তি করছে। কিন্তু আমি চাই না এসব ভেবে পড়ায় গাফিলতি করিস। জীবনে ঘুরে দাঁড়াতে হলে নিজের পায়ে দাঁড়াতে হবে। তার জন্য লেখাপড়া করাটা ইম্পর্ট্যান্ট। নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, সবাইকে তোর যোগ্যতা দেখাতে হবে। এসব কি তুই চাস না নিজেকে গড়ে তুলতে? আজকের ঘটনা নিয়ে তোর মনটা খারাপ জানি, তুই আমাকে ভাই ভাবিস তাই হয়তো এমনটা, কিন্তু আমি তোকে আমার মনের কথা আগেই জানিয়েছি। আমি জানি তুই একটু হলেও বুঝিস আর আমাকেও ভালোবাসিস, কিন্তু বুঝতে পারছিস না। কিন্তু একসময় বুঝবি, সমস্যা নাই। নিজের ভালো চাইলে পড়া শুরু করো। ভাইয়া দিকে তাকিয়েছিলাম, কথা শেষ হতেই আমি বই হাতে নিলাম। সত্যি আমাকে পড়তে হবে, এসব ভেবে নিজের জীবন আমি অন্ধকারে ঠেলতে পারবো না। আমাকে
নিজেকে বড় করতে হবে। আমি পড়ায় মনোযোগ হয়ে গেলাম। ভাইয়া নিজে গার্ড করে পড়ায় কোচিং শেষ হয়ে গেছে। ভাইয়া সেদিনের পর আর এসব নিয়ে কথা বলেনি। শুধু শিক্ষকের মতো আমার লেখাপড়ার খেয়াল রেখেছে। সাথে আরেকটা জিনিস, তাকে বাসায়ই দেখা যায় সব সময়। কলেজ এও যায় না। বাসায় প্রতিদিন চেঁচামেচি লেগেই থাকে। সবটা ইলা আপু আর চাচির করা। কেউ আমার সাথে লাগতে আসতেই পারে না। ভাইয়া ছায়ার মতো পাশে আছে। আমাকে কাজও করতে হয় না। পরদিনই একজন কাজের লোক এনেছে ভাইয়া, যে লতার সাথে কাজ করে। লতাকে কম করতে হয়। আমার খাবার রুমে নিয়ে আসে লতা সব সময়। এই নিয়ে ও চেঁচিয়ে বলে অনেক কথা। আমি সারাদিন রুমে থাকি পড়ার জন্য। এদিকে মন দিতে পারি না পরীক্ষার। আর একদিন আছে, পরশু থেকে পরীক্ষা, প্রথম দিন বাংলা। তো আজকে এডমিট কার্ড আনতে স্কুলে যাব ভাইয়ার সাথে। আমি একা যেতে চাইছিলাম, কিন্তু ভাইয়া নিয়ে যাবে বলল। বললেও সে কথা শুনে না, তাই তার সাথেই যেতে হবে। রুম থেকে বের হতেই চাচির চিৎকার শুনলাম। সব সময় আমাকে নিয়ে চেঁচামেচি করে, আজ ভাইকে নিয়ে চেঁচামেচি করছে, তাকে বকছে। ভাইয়া দাঁড়িয়েছিল আমার জন্য, আর চাচির বকা খাচ্ছিল। আমাকে আসতে দেখেই আরো কাছে চলে এলো। চাচি তখন চেঁচিয়ে বলল, ওই রাক্ষসীর জন্য তুই চাকরি ছেড়ে দিলি, সব শেষ করে দিবে রাক্ষসী। আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছে, এখন ওকে নিঃস্ব করে দিবে। চাচির কথায় আমার চোখ দুটো ছলছল করে উঠল। কান্না গলায় ধলা পাকিয়ে এলো। ভাইয়া রেগে একবার চাচির দিকে তাকিয়ে আমার হাত ধরে টেনে বাইরে চলে এলো। গাড়ি বসে আছি, আমি ফুপিয়ে কাঁদছি। ভাইয়া বিরক্ত হয়ে ধমক দিল, সব সময় এমন কাঁদিস কেন? বুঝি না মুখের উপর কিছু বলে দিতে পারিস না? এত চোখের জল কোথায় থেকে আসে তোর আল্লাহ জানে। ভাইয়া রেগে গাড়ি থামিয়ে দিল। আমি চমকে তাকালাম। আর একটু কাঁদলে থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব। চরম রাগ নিয়ে বলল। আমি মাথা নিচু করে কান্না থামানোর চেষ্টা করতে করতে বললাম, আপনি চাকরি ছেড়ে কেন দিয়েছেন? আমার ইচ্ছা তাই, কিন্তু চাচি তো ভাবছে আমার জন্য। ভাবতেই পারে, আর সবার ভাবনা ঠিক এটা তো না। আমি জানি আমি কেন এটা করেছি। আমি ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। ভাইয়া বলল, কখনো আমার সামনে এনে নাক মুখ লাল করে কাঁদবি না। আমি চমকে উঠে বললাম, কেন? ভাইয়া বলল, আমার রাগ লাগে। আমি চমকে তাকিয়ে আছি। আমি কাঁদলে রাগ কেন লাগে? তুই অমন কিউট করে আর আমার সামনে কাঁদবি না। কাঁদলে তোর গাল লাল হয়ে যায়, মন চায় গাল টেনে দেয়। ঠোঁট কামড়ে ধরে কাঁদিস, আমার অনেক অনুচিত কাজ করে ফেলতে ইচ্ছে করে। নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে বসি। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। ভাইয়ার কথা শুনে আমার কান্না থেমে গেছে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। ভাই নিজের হাতে আমার নাক টিপে ধরে বলে, নাক টিপে ধরতে ইচ্ছে করে কাঁদলে অমন কিউট করে নাক টানিস, একদম পিচ্চি মেয়ে লাগে দেখতে। কথা শেষ করেই গাড়ি স্টার্ট দিল। আমি বড় চোখ করে তাকিয়ে আছি। ভাইয়া আর তাকায়নি। স্কুলে এসে আমার একটা বান্ধবী, ওর সাথে দেখা হলো। এতদিন পর আমাকে দেখে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে ধরল। ভাইয়াকে দেখে জিজ্ঞেস করল, কে? আমি বললাম, ও কেমন করে জানি তাকালো। আমি ওর সাথে ক্লাসরুম এ চলে এলাম। ভাইয়া বাইরে থেকে অফিস রুমে চলে গেল। আর সেখানে থেকে আমাদের পরীক্ষা দিতে যাওয়ার কথা শুনল। পরীক্ষা হবে অন্য স্কুলে। আমাদের স্কুল থেকে 1 ঘন্টার রাস্তা। সবার যাওয়ার জন্য বাস ঠিক করেছে, নিয়ে যাবে, নিয়ে আসবে। ভাইয়া সেটা ঠিক করে এলো, টাকা দিয়ে এলো। আমি জানতে পারলাম আমাকে পিয়ন মামা ডেকে নেওয়ার। ভাইয়ার আসার কারণ বুঝতে পারলাম। এখন অফিস থেকে আমার এডমিট কার্ড দিল, তারপর চলে আসতে হলো। আর কি, বাসায় এসে ইমা আপু আর রিফাত ভাইকে দেখলাম। আপু আমাকে দেখে জড়িয়ে ধরল। আমি ভয় নিয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়া যা সব করেছে, তারপর আপু কি সবার মতো? চাপা কষ্ট পেতে লাগলাম, কিন্তু আপু অবাক করে দিয়ে ভাইয়াকে জড়িয়ে বলল, তুই উষাকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, ওর পাশে আছিস শুনে এত খুশি হয়েছি, কল্পনা করতে পারবি না। তোর এই সিদ্ধান্ত আর কেউ পাশে না থাকলেও আমি আছি। কিন্তু চাকরি কেন ছাড়লি? আপুর চোখে মুখে খুশির ঝিলিক কেন জানি। এটা দেখে আমার মন থেকে বড় একটা নিঃশ্বাস বের হলো। প্রশান্তি হতে লাগলো। আমার ইঞ্জিনিয়ার এই জব হয়েছে সত্যি, অবাক হয়ে বলল আপু। ভাইয়া হাতের মিষ্টি দেখিয়ে বলল, এটা দেখে বুঝে নে। চাচি এখানেই ছিল, সেও খুশি হয়ে এগিয়ে এলো। আমি ছিলাম তাই আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে ভাইয়ার কাছে গেল। আমি পড়তে পড়তে বাঁচলাম।
আপু বিকেলে চলে গেল। প্রথম পরীক্ষার দিন ভাইয়া আমার সাথে বাসে এসেছে। ভাইয়া 2 সিটের টাকা দিয়েছে, তাই সমস্যা হয়নি। সারা রাস্তা আমি চিন্তা ছটফট করেছি। ভাইয়া আমার এক হাত ধরে বুঝিয়েছে। ঠান্ডা মাথায় যেন পরীক্ষা দেয়। আমি ভাইয়ার হাত খামচে ধরে গাড়ি থেকে নেমেছি। ভাইয়া আমার কাপা হাতে চুমু খেয়ে সাহস দেয়। আমি ভেতরে চলে যাই। গেটের বাইরে ভাইয়া দাঁড়িয়েছিল। প্রথম পরীক্ষা ভালোই হলো। আমি খুশি মনে বের হয়ে ভাইয়ার ক্লান্ত মুখ দেখলাম। ঘেমে একাকার হয়ে রৌদ্রের তাপে দাঁড়িয়ে আছে, এক হাত কপালে দিয়ে আমি এক দৃষ্টিতে তাকিয়ে তার দিকে এগিয়ে এলাম। খুব মায়া হলো ভাইয়ার জন্য আমার। এত কষ্ট করে এখনো দাঁড়িয়ে আছে আমার জন্য। আমার মুখটা ছোট হয়ে গেল। আমি কাছে আসতেই ভাইয়া তার ক্লান্ত মুখেও হাসি টেনে বলে, পরীক্ষা কেমন হলো? সব প্রশ্নের উত্তর দিয়েছিস তো? আমি না চাইতেও ভাইয়ার গাল স্পর্শ করলাম। 3 ঘন্টা দাঁড়িয়েছিল ভাইয়া আমার জন্য, এত রৌদ্রে ভাবতেই ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। ভাইয়া হকচকিয়ে কথা অফ করে হাতের দিকে তাকালো। আমি মায়া ভরা চোখে তাকিয়ে বললাম, আপনি এত সময় দাঁড়িয়েছিলেন কেন? চলে যেতেন। আপনার তো খুব কষ্ট হয়েছে, এভাবে দাঁড়িয়ে কেন ছিলেন? দ্বিতীয় দিন আমাকে একাই আসতে হলো। আজ ভাইয়ার অফিস জয়েন করার ডেট, তাই ভাইয়া আমার সাথে যেতে পারবে না। শুধু আজ না, এখন থেকে আমাকে একাই যেতে হবে। ভাইয়ার মনটা এতে খারাপ কিছুটা, কারণ আমাকে একা ছাড়তে চায় না যে। আমি রেডি হয়ে বেরিয়ে এলাম। খাবার রুমেই খেয়েছি। ভাইয়া টেবিলে থেকে পানি খেয়ে উঠে দাঁড়ালো। আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। চাচি চাচা খাচ্ছে। চাচি আমাকে দেখেই অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল। আমি তার দিকে তাকিয়ে ভয়ার্ত মুখ করে ফেললাম। চাচি তখন দাঁত চেপে বলল, রাক্ষসী আমার ছেলেটাকে নিজের চাকর বানিয়ে নিয়েছে। কথাটা আমার ও ভাইয়ার কানে এলো। ভাইয়া আমার দিকে তাকিয়ে চোখ সরিয়ে চাচিকে কিছু বলতে যাবে, আমি বুঝতে পেরে তাড়াতাড়ি ভাইয়ার হাত ধরে নিলাম। ভাইয়া আমার কাছেই চলে এসেছিল, তাই ধরতে পেরেছি। ইহান রাগে লাল হয়ে নিজের মায়ের দিকে তাকায়। আবার শুরু করেছে। মা এই কয়দিনে এত অশান্তি করেছে যে তার হিসেব নাই। আবার সকাল সকাল শুরু করছে। রেগে ইহান কিছু কথা বলতে যাবে, তখন নিজের বাহু শক্ত করে খামচে আটকে ধরি। ও চমকে উঠে আমার দিকে তাকায়। আমার দিকে তাকিয়ে দেখতে পায় আমার মলিন মুখটা, তাতে আরও রাগ হয়। পরীক্ষা দিতে যাবে, তখনও মার ঝামেলা না করলে কি হতো না। আমি আমতা আমতা করে বলে উঠি, ভাইয়া প্লিজ চলুন, এখন ঝামেলা করবেন না প্লিজ। ইহান ভ্রু জোড়া কুচকে রাগ নিয়ে বলে, কিছু বলবো না মানে কি? অবশ্যই বলবো। না প্লিজ চলুন। চাচির সাথে আপনার এমন আচরণ আমার ভালো লাগে না। তোর সাথে কথা আচরণ তাহলে তোর ভালো লাগে বলছিস? আমি মাথা নিচু করে বললাম, ভালো না লাগলেও আমি অভ্যস্ত হয়ে গেছি চাচির এসব কথায়। আর আমার পরীক্ষার টাইম হয়ে গেছে প্রায়। এখানে দেরি না করে চলেন, আমরা যাই। আর আপনারও তো দেরি হচ্ছে। আপনি তো আমাকে স্কুলে রেখে আবার নিজের অফিস যাবেন। প্রথম দিন লেট করলে কি ভালো দেখায়? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।